নিজেদের গাছের টাটকা সবজি খাওয়ার মজাই আলাদা। ঝড়ে মনে হয় এবার সব আম পড়েই গেল, একটা আমও আর থাকবে না, যে অবস্থা আর যেভাবে আম পড়েছে। বৃষ্টির পরে রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি। উঠানটা আগে ঝাড়ু দিয়ে নিয়েছি। বুঝতে পারি না যে বৃষ্টি হবে। শাকভাজিটাও শেষ। বাড়ির উঠানের সবজি গাছ থেকে সবজি খেয়েই কিন্তু বছরে হাজার হাজার টাকা জমানো সম্ভব। হ্যাঁ, আপনি যদি বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের বিভিন্ন সবজি লাগান তাহলে কিন্তু আপনার সপ্তাহে ২ থেকে ৩০০ টাকা করেও যদি বাঁচে, দেখা যাচ্ছে মাস শেষে অনেকটা পরিমাণে টাকা বেঁচে যায়। আর এভাবেই কিন্তু সংসারে উন্নতি করা সম্ভব। সকালে উঠে বাবা সবজিগুলা কাটছিল, আমি ওই সবজিগুলা নিয়ে আসছি। এরপরে বাড়িতে এসে উঠানটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। বেশ বাতাস হয়েছিল, বাতাসের কারণে অনেক পাতা পড়ছে। মূলত আমের পাতা সবসময় এতটা পড়ে না। বাতাসের কারণে অনেক পাতা পড়ছে। আমার উঠোনটা ঝাড়ু দেওয়া শেষ। এরপরে আবার ভীষণ পরিমাণে বৃষ্টি আসছে। তো বৃষ্টিতে উঠানের অবস্থা আবার ১২টা বেজে গেছে। গ্রামের এটাই অবস্থা, এটাই গ্রামের পরিবেশ। এই বৃষ্টি, এই ঝড়, এই বাতাস, এই নোংরা, এই পরিষ্কার সবসময় একভাবে রাখা যায় না। বৃষ্টি শেষে যখন বাহিরে বের হয়েছি, হাঁটাহাঁটি করতেছিলাম, তখন দেখি ২টা কই মাছ পুকুর থেকে উঠে আসছে আর কি। ওরা কানে হেঁটে হেঁটে ২টা কই মাছ উঠে আসছে। পরে আমি ওই মাছ ২টা ধরে মালসাই করে রেখে দিয়েছিলাম। এরপরে মাছ দুটো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। যখন পাতা ছিল মেহগিনের পাতা, এরকম মশারি করে রেখে দেওয়া হয়েছে। এখন এই যে আস্তে আস্তে পোড়াচ্ছি। রান্নার জন্য ধুন্দুল মাছ, আলু আর হচ্ছে পাঙ্গাস মাছের ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি, শাক ভাজি সবকিছুই কেটে নিয়েছি। আসলে কাটাকাটির ভিডিও দিতে গেলে না অনেক লং হয়ে যায়, ভিডিওটা অনেক বড় হয়ে যায়, যার কারণে আর কাটাকাটির ভিডিওগুলো দিই না। আর এত কিছু দেখতেও বেশ ভালো লাগবে না, সে কারণে সব কিছু রেডি করে নেওয়ার পরে ওই একটু দেখাই, সেটা কিন্তু আপনাদের কাছে দেখতেও ভালো লাগে। আজ আগে আমি সবজিটা রান্না করে নেব, এরপরে ভাত রান্না করব। সব কিছু যেহেতু রেডি করে নিয়েই নিছি, এখন জালটা ধরিয়ে দিব, দিয়ে আমি শাকটা চুলাতে দিয়ে দিব। আচ্ছা, আপনারা কি এখনও আমার ভিডিওটা দেখছেন? যারা আমার নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে পাশে থেকে যেতে পারেন। আমি যখন নিত্য নতুন ভিডিও দিই তখন আপনি আপনার সময় সুযোগ করে দেখে নেবেন। আমার ভিডিওটার কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, একটা কমেন্ট করে আমাকে জানাবেন আপনার মূল্যবান মন্তব্য। আপনার একটা লাইক, একটা কমেন্ট আমাকে একটি ভিডিও বানাতে আরও উৎসাহিত করে। চুলাতে পাটকুটি দিয়ে জালটা ধরিয়ে দিয়ে এরপরে আমি শাকটা উঠাই দিয়েছি। পেঁয়াজ, মরিচ, লবণ সব কিছু দিয়ে এরপরে আমি ঢেকে দিয়েছি। পাতা দিয়ে তো জাল দিব, এই পাতার মধ্যে কিছু প্লাস্টিক আছে, এই প্লাস্টিকগুলা আমি গুছিয়ে গুছিয়ে একটা করে রেখে দিই। দেখা যাচ্ছে একটা সময় বস্তা ভরে যায়। এখান থেকেও কিন্তু কিছু টাকা সেভ করা সম্ভব বা ইনকাম করা সম্ভব। যেমন ১ কেজি প্লাস্টিকের দাম ২০ টাকা। তো দেখা যাচ্ছে আমি ১ দিন ২ দিন করতে করতে দেখা যাচ্ছে ১ বস্তা হয়ে যায়। ৫ কেজি প্লাস্টিক হইলে সেখানে কিন্তু ১০০ টাকা। দেখেন, আপনাকে কিন্তু এই ১০০ টাকা কেউই দিবে না। আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে সুন্দর করে চালাতে পারেন, ম্যানেজ করতে পারেন, সব কিছুই টেকনিক, জ্ঞান, বুদ্ধির কাজ। জীবন মানে জ্ঞান বুদ্ধি ছাড়া আপনি কোনোভাবেই উন্নতি করতে পারবেন না। আমি যদি ওই প্লাস্টিকটা উঠিয়ে রাখি, একটা সময় কিন্তু অনেকগুলা হইলে আমি দেখা যাচ্ছে ১০০ টাকা ২০০ টাকা বিক্রি করব। ওই টাকাটা কিন্তু আমার একটা বাড়তি ইনকাম।
আপনাকে সব দিকেই জ্ঞান রাখতে হবে, সব দিকেই বুঝতে হবে, প্রপারভাবে বুঝতে হবে কোন দিকে কি করলে আপনার ভালো হবে। আপনি যদি কুঁড়ে ঘরেও থাকেন না, যদি আপনার জ্ঞান ভালো থাকে সেখান থেকেও আপনি ভালো কিছু করতে পারবেন, সেখান থেকেও ভালো কিছু করা অবশ্যই সম্ভব। তবে থাকতে হবে সুন্দর মন মানসিকতা, সুন্দর জ্ঞান। আমি কিন্তু এভাবে অনেক প্লাস্টিক বিক্রি করেছি। এ পর্যন্ত মনে হয় বছরে না হলেও 400-500 টাকার প্লাস্টিক আমি নিজে বিক্রি করি। এগুলা কিন্তু ওই ব্যবহার করা জিনিস, ফেলে দেওয়া জিনিস আমি সব কিছু একটা বস্তায় করে রেখে দিই, কোনো কিছুই ফালাই দিই না। মোট কথা, আমার কাছে আসলে কোনো জিনিস ফেলনা হবে না, সবই প্রয়োজনীয় হবে। ফেলনা জিনিসও আমি খুব সুন্দর করে যত্ন করে ব্যবহার করতে পারি। এই যে প্লাস্টিকটা, এটা ফেলে দিলে দিতেই পারতাম, তবে এটাকে আমি বস্তায় বন্দি করে রেখে দিব। একটা সময় বিক্রি করলে বেশ কিছু টাকা হবে, 100 টাকা 200 টাকা হবে। সেটা কিন্তু কোনো না কোনো একটা কাজে আমার অবশ্যই লেগে যাবে। ওই টাকাটা আমি কি করি, হয়তো ঘরের একটা জিনিস কিনি কিংবা মাটির ব্যাংকে রেখে দিই, এটাই করি। শাকটা ভাজি করে নিয়েছি, পাঙ্গাস মাছের ডিম পেঁয়াজ দিয়ে ভাজি করে নিয়েছি। কলমি শাক মানে মিক্স করা শাকগুলো আমি ভাজি করে নিয়েছি। এপাশে আমার ঝোল তরকারিটাও রান্না শেষ। এরপরে আমি ভাতটা চুলাতে উঠিয়ে দিয়ে অন্যান্য কাজগুলো করে নিব। এই যে যখন বৃষ্টি হচ্ছিল তখন বসে না থেকে আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম। এরপরে সবজিগুলো কেটে নিয়ে খুব দ্রুত রান্না করে নিয়ে এরপরে আমি ভাত চুলাতে দিয়ে দিচ্ছি। এখন আমি ভাতের চুলায় মোটা জাতের যে খড়িগুলা থাকে, ডাল চলা, ওগুলা দিয়ে আমি অন্য কাজ করব। যেমন আমার ঘরের মধ্যে কাজ আছে, গোসল করা লাগবে, আবার রান্নার পরে যে থালা বাসন আছে সেগুলো মাজা ধোয়া লাগবে। দেখা যাচ্ছে অনেক সময় ভিডিও এডিটিং থাকে, ভিডিও করা থাকে, ওগুলো করতে হয়। অনেক ধরনের অনেক কাজ থাকে। আসলে আমি কখনোই মূলত বসে থাকার চেষ্টা করি না, একটা না একটা কাজ আমি করতেই থাকি। কখনো ভিডিও করি, কখনো ভিডিও এডিটিং করি, তারপরে আবার হচ্ছে কখনো কাজ তো সবসময় করতেই হয়, এরপরে আবার ভয়েস ওভার করা লাগে, সব কিছুই করা লাগে। আমার যে প্রিয় আপুরা ভিডিও করে, ভয়েস ওভার করে, যারা এই কাজগুলো করে, ইউটিউবে আছে, অনলাইনে প্ল্যাটফর্মে আছে, তারা জানে যে কখন কোন কাজটা করতে হয় বা কীভাবে ম্যানেজ করতে হয়। আমার অনেক জ্ঞানী গুণী আপুরা আছে। আমি তো ক্ষুদ্র একজন মানুষ, তারপরেও চেষ্টা করি আমার গুণী আপুদের মতো করে কাজ করার জন্য। ওই আপুদের কাছ থেকে কিন্তু আমি অনেক কিছু শিখি। আসলে জীবন মানেই শেখার কোনো শেষ নাই। আমি প্রতিনিয়তই কিছু না কিছু শেখার চেষ্টা করি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষ শিখতে পারবে, দোলন থেকে কবর পর্যন্তও কিন্তু মানুষের শিক্ষা থাকে, মানুষ শিখতে পারে, শেখার কোনো শেষ নাই, মানুষ সবসময় শিখতে পারে। ঝড়ে না যা আম ছিল গাছে থেকে সব আম এই যে পড়ে গেছে, জানি না কতগুলো আম পাকায় খাইতে পারবো। অনেক আম পড়ে গেছে, আমগুলা আব্বু তুলে আনছে ঝড়ের মধ্যে, পরে যেগুলা ধুয়ে নিলাম। মা বলছে এগুলা দিয়ে আমসত্ত্ব দিবে। এত আম কি করা যায় বলেন তো, এক গামলা আম। এখনও যারা ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিবেন, আর কমেন্ট করে আমার গ্রামীণ নিত্য নতুন ভিডিও পেতে জানিয়ে যাবেন কেমন লাগে এই ভিডিওগুলো আপনাদের কাছে। আর আপনাদের সবার দাওয়াত রইল, আমাদের বাড়িতে প্রচুর আম আছে, আম খাইতে আসবেন, আম খাইতে আসতে ভুলবেন না কিন্তু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।